ঋণগ্রস্ত কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক। ঋণ থাকার কারণে তার কোরবানির হুকুম কি হবে? সে কি কোরবানি দিতে পারবে? এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনাই বা কি? নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার উপর। তখন প্রশ্ন জাগে, ঋণের পরিমাণ কত? ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নেশাব পরিমাণ হবে কি? প্রশ্নের আলোকে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কোরবানির বিষয়টি এইভাবে দেখতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময় তার নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয়। আর যদি ঋণ পরিশোধ করার পরও কোরবানির সময়ে সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক। মনে রাখতে হবে, কোরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে যদি কারোর কাছে ঋণ বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে আর তা 7.5 ভরি সোনা ও 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে তবে তাকে কোরবানি দিতে হবে। বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারোর কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে তবে তাকে রূপার নেশাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি দিতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানো ঋণের পর যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ নির্ধারিত পরিমাণ সোনা রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ অর্থ অর্থাৎ 50,000 টাকা থেকে 6 লাখ টাকা থাকে তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের সব নেশাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্তও থাকে কিন্তু বছর শেষে অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখে তার অ্যাকাউন্টে অর্থাৎ 50,000 টাকা থেকে 6 লাখ টাকার সম্পদ থাকে তাহলে তাকে কোরবানি দেওয়া আবশ্যক। অর্থাৎ ওই ব্যক্তির কাছে যদি 7 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা থাকে তাকে অবশ্যই কোরবানি দেওয়া আবশ্যক। ঋণ থাকা অবস্থায় যে কোরবানি দেওয়া যাবে না এরকম কোনো বিধান নেই।